বরঞ্চ ইলেকশন হলে দেখা যাবে যে তাদের প্রার্থী দেওয়ার একটাও নেই। ৩০০ প্রার্থীর ভিতরে ২টো প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ আছে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক শক্তির দিক থেকে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী কাদেরকে মনে করেন এখন আপনারা? আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে স্বৈরতন্ত্র। আমাদের মূল প্রতিপক্ষ হচ্ছে দেশের লুটপাট, গণহত্যাকারী যারা, তারা। অর্থাৎ পালিয়ে কোথায় গেছে? এখন কি দেশের মধ্যে হত্যা হচ্ছে না? সন্ধ্যাকালীন পুলিশকে চ্যালেঞ্জ করা হচ্ছে না? এই যে ধানমন্ডিতে যে ঘটনা ঘটলো, এটা স্বাভাবিক অবস্থা না। পুলিশকে ডিকটেট করা, আবার নিজেকে মুসলেখা দিয়ে নিয়ে আসা, তো এগুলো তো গণতন্ত্রের জন্য বিপজ্জনক, আইনের শাসনের জন্য বিপজ্জনক। এইসব অপশক্তি যতক্ষণ কাজ করবে বাংলাদেশে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। মুখোশধারী। আমি যে জীবনে 5 আগস্ট আগে ছিলাম, এখন 5 আগস্টের পরে মনে হচ্ছে আমি বিশাল ঐশ্বর্যশালী ক্ষমতাবান ব্যক্তি। এইগুলো আমাদের এক ধরনের চ্যালেঞ্জ, সমাজকে স্থিতিশীল রাখার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা, নিরাপত্তা বোধ ফিরিয়ে আনা, মানুষের স্বাভাবিক জীবনের জন্য অস্থিরতা কাটানো। সেই জন্য আওয়ামী লীগ তো নেই। আওয়ামী লীগ আছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সে নিজেরাই পালিয়েছে, কিন্তু তাকে কোনো না কোনোভাবে প্রতিপক্ষ বানানো কেউ চেষ্টা করছে, কেউ চেষ্টা করছে। বরঞ্চ ইলেকশন হলে দেখা যাবে যে তাদের প্রার্থী দেওয়ার একটাও নেই। ৩০০ প্রার্থীর ভিতরে ২টো প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি ইলেকশনটা বন্ধ রাখছি। তো স্বাভাবিক কারণে এই বন্ধ রাখার মধ্য দিয়ে এক ধরনের আলোচনায় রাখছি হাসিনাকে, আওয়ামী লীগকে, স্বৈরতন্ত্র। সেই জন্য আমার কাছে মনে হয় খুব জরুরি হচ্ছে, অন্য যে কোনো কাজের থেকে বেশি জরুরি হচ্ছে একটি ভালো নির্বাচন করা জাতীয় সংসদে। তাহলে ওর মধ্য দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাবো যে স্বাভাবিক বাংলাদেশ কেমন।